ভেবে দেখুন তো, 1 দশক আগেও আপনার গ্রামের অবস্থা কেমন ছিল? সেখানে মহিলাদের পরিস্থিতিটা ঠিক কেমন ছিল? নিজের পায়ে দাঁড়ানোর অদম্য ইচ্ছে থাকলেও ছিল না কোনো দিশা, ছিল না কোনো পুঁজি। তাদের চোখে স্বপ্ন থাকলেও স্বপ্নগুলো যেন একটা বন্ধ খাঁচায় বন্দি ছিল। কিন্তু আজ সেই ছবিটা সম্পূর্ণ বদলে গেছে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ গ্রামীণ মহিলা আজ স্বনির্ভর, আত্মবিশ্বাসী। কিভাবে সম্ভব হলো এই অভাবনীয় পরিবর্তন? বাম আমলের মাত্র 530 কোটি টাকার ঋণ থেকে আজকের 35,000 কোটি টাকার মাইল ফলক। এই জার্নিটা কোনো রূপকথার চেয়ে কম নয়। কি ছিল তখন আর কি আছে এখন? চলুন এক ঝলকে দেখে নিই বাংলার নারীর ক্ষমতায়নের এক অসাধারণ গল্প, যা আপনাকে অনুপ্রাণিত করবে। নমস্কার, নিহারিকা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। একসময় যেখানে আর্থিক সহায়তা ছিল নামমাত্র, আজ সেখানে হাজার হাজার কোটি টাকার ঋণ বদলে দিচ্ছে অজস্র পরিবারের ভবিষ্যৎ। কিন্তু এই পরিবর্তন কি একদিনে এসেছে? বাম আমল এবং বর্তমান সরকারের মধ্যে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ দেওয়ার ক্ষেত্রে কি কি পার্থক্য রয়েছে, আজ এই ভিডিওতে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এই সমস্ত প্রশ্নের উত্তর দেব। এবং তার সাথে সাথে আমরা আরও জেনে নেব কেন এই প্রকল্প এত গুরুত্বপূর্ণ। সরকার কি কেবল ঋণ বিতরণেই থেমে থাকে, নাকি স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সামগ্রিকভাবে সাহায্য করার জন্য অন্যান্য উদ্যোগও গ্রহণ করে? তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আর যদি আমার চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। শুরুতেই জেনে নিই আনন্দধারা প্রকল্প আসলে কি। এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প, যার মূল উদ্দেশ্য গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করে তোলা। আর্থিক ও সামাজিক অন্তর্ভুক্তিকরণ এই প্রকল্পের প্রধান লক্ষ্য। 2022-23 অর্থবর্ষে প্রায় 52,000 নতুন স্বনির্ভর দল গঠন করা হয়েছে। আর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে 2025-26 সালের মধ্যে 35,000 কোটি টাকা ঋণ দেওয়ার। ভাবুন একবার, এই বিশাল অঙ্কের টাকা কিভাবে গ্রামীণ অর্থনীতির চাকা ঘোরাচ্ছে। সরকার কেবল ঋণ বিতরণেই থেমে নেই, বরং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সামগ্রিকভাবে সাহায্য করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। জেলা স্তরে নিয়মিত ক্যাম্পের আয়োজন করে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ প্রাপ্তির দিশা দেখানো হচ্ছে। নিয়মিত ব্যাংকারদের সাথে যোগাযোগ রেখে ঋণের প্রক্রিয়া সহজ করা হচ্ছে। বর্তমানে 25টি কৃষি উৎপাদক সংগঠনের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করছে দপ্তর। গোষ্ঠীগুলির সদস্যদের জন্য ইন্টিগ্রেটেড ফার্মার ক্লাস্টার তৈরিতে সাহায্যের পাশাপাশি প্রযুক্তিগত সহায়তাও দেওয়া হচ্ছে। তাদের পণ্য বাজারজাত করার ক্ষেত্রেও নানা রকম সাহায্য করছে রাজ্য সরকার, যাতে তারা তাদের পরিশ্রমের সঠিক মূল্য পান। এবার আমরা একটু ফিরে তাকাই অতীতের দিকে। একটা সময় ছিল যখন বাংলার গ্রামীণ মহিলারা নিজেদের ভাগ্য পরিবর্তনের কথা ভাবতেও পারতেন না। বাম আমলের শেষ দিকে অর্থাৎ 2010 সালে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলির মধ্যে মোট ঋণ দেওয়ার অঙ্ক ছিল মাত্র 530 কোটি টাকা। তৎকালীন সময়ে প্রত্যেকটি স্বনির্ভর গোষ্ঠী গড়ে মাত্র 46,000 টাকা করে ঋণ পেত। এই অঙ্কটা এতটাই নগণ্য ছিল যে এর মাধ্যমে কোনো বড় পরিবর্তন আনা প্রায় অসম্ভব ছিল। সরকারের সদিচ্ছার অভাব, সুষ্ঠু পরিকল্পনার অভাব এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবেই গ্রামীণ মহিলারা তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। আর্থিক স্বনির্ভরতা তখন শুধুই একটি স্বপ্ন ছিল, বাস্তবে তার কোনো প্রতিফলনই ছিল না। আর এখন বর্তমান সরকারের আমলে সেই নিরাশাজনক চিত্রটা সম্পূর্ণ বদলে গেছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তথ্য অনুযায়ী 2024-25 অর্থবর্ষে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে মোট 30,000 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। ভাবুন একবার, মাত্র 530 কোটি টাকা থেকে 30,000 কোটি টাকা। এই অঙ্কটা কি শুধুই একটা সংখ্যা? এটা লক্ষ লক্ষ গ্রামীণ মহিলার জীবনের পরিবর্তন, তাদের আত্মমর্যাদার প্রতীক। এই ঋণের ফলে উপকৃত হয়েছে প্রায় 10,37,000 গোষ্ঠী।
গোটা দেশে স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এখন দ্বিতীয় স্থানে, শুধুমাত্র অন্ধ্রপ্রদেশের পরেই। এই প্রথমবার প্রত্যেকটি স্বনির্ভর গোষ্ঠী গড়ে ৩ লক্ষ টাকা করে ঋণ পেয়েছে, যেখানে আগের বছর এই গড় ছিল 2,70,000 টাকা এবং তার আগের বছর 2,29,000 টাকা। প্রতি বছর এই ঋণের পরিমাণ বাড়ছে, আর এর প্রভাব সরাসরি পড়ছে গ্রামীণ অর্থনীতিতে। এই বিশাল সাফল্য একদিনে আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর থেকেই মেয়েদের আর্থিক স্বনির্ভরতার উপর বিশেষ জোর দিয়েছে। একের পর এক উদ্যোগ নেওয়া হয়েছে, যা এই অভূতপূর্ব বৃদ্ধির মূল কারণ। আমরা যদি গত 2-3 বছরের হিসেব দেখি, তাহলে দেখতে পাব 2020-21 অর্থবর্ষে এই অঙ্ক ছিল প্রায় 11,913 কোটি টাকা, আর এখন সেটা বেড়ে হয়েছে 30,000 কোটি টাকা। আনন্দধারা প্রকল্পের মাধ্যমে 2025-26 অর্থবর্ষে 35,000 কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিকরা মনে করেন, এই কাঠামোগত সহায়তা বহু গ্রামীণ মহিলাকে স্বনির্ভর জীবনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে ও কর্মসংস্থানে নতুন দিশা দেখাচ্ছে। শুধুমাত্র ঋণ বিতরণই নয়, সরকার এখন গুণগত মানের দিকেও নজর দিচ্ছে। এসএইচজি সদস্যদের জন্য উন্নত প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পণ্য উৎপাদন এবং অনলাইন প্ল্যাটফর্মে পণ্য বিক্রির ব্যবস্থা করা হচ্ছে। তাদের তৈরি হস্তশিল্প, খাদ্যদ্রব্য, পোশাক সবকিছুই এখন বৃহত্তর বাজারে পৌঁছতে পারছে। গ্রামাঞ্চলে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হচ্ছে। স্থানীয় সম্পদ ব্যবহার করে ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ে উঠছে। এর ফলে গ্রামীণ অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার হচ্ছে। গ্রামে বসেই মানুষ নিজেদের জন্য এবং নিজেদের পরিবারের জন্য ভালো কিছু করতে পারছে। বর্তমান সময়ে সুপরিকল্পিত প্রকল্প, নিয়মিত মনিটরিং এবং রাজনৈতিক সদিচ্ছা চোখে পড়ার মতো। নারীদের আর্থিক ক্ষমতায়ন আজ সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। গত 1 দশকে ঋণের পরিমাণ যেমন বহুগুণ বেড়েছে, তেমনি স্বনির্ভর গোষ্ঠীগুলির কার্যকারিতা এবং গ্রামীণ মহিলাদের জীবনে এর ইতিবাচক প্রভাবও অনেক বেশি। এই পরিবর্তন শুধুমাত্র টাকার অঙ্কে সীমাবদ্ধ নয়, এটা আত্মবিশ্বাস, আত্মমর্যাদা এবং সামাজিক পরিবর্তনের গল্প। তাহলে দেখতেই পাচ্ছেন, আনন্দধারা প্রকল্প শুধু একটি রাজনৈতিক প্রকল্প নয়, এটি বাংলার গ্রামীণ মহিলাদের স্বপ্নের সারথি। বাম আমলের সেই হতাশার দিনগুলো পেরিয়ে আজ এক নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। লক্ষ লক্ষ মহিলা আজ নিজের পায়ে দাঁড়িয়েছেন, পরিবার ও সমাজের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই পরিবর্তন বাংলার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলবে। আমরা আশা করি এই প্রকল্প আগামী দিনে আরও বহু মহিলাকে স্বাবলম্বী করে তুলবে এবং বাংলার অর্থনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে। আপনি যদি আনন্দধারা প্রকল্পের অধীনে স্বনির্ভর গোষ্ঠী গঠন সংক্রান্ত আরও তথ্য জানতে চান, তাহলে আপনার স্থানীয় পঞ্চায়েত অফিস এবং সংঘ সমবায়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের আজকের এই আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, হাইপ করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আসবো আবার কোনো নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।